হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ওয়ার্ডপ্রেসের যে টিউটোরিয়ালের যে আমি কোর্সটা করাচ্ছি আপনাদেরকে, ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালগুলো আপনারা সবকিছুই আমাদের চ্যানেলে পাবেন এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে ওয়ার্ডপ্রেস থেকে আর্নিং করতে হবে। তা আর্নিং করার জন্য আমাদেরকে প্রথমে একটা দরকার হবে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে হবে। তো ডোমেন হোস্টিংটা কি আপনারা জানেন যে আপনারা একটা ওয়েবসাইট দরকার হবে। ওয়েবসাইটের হচ্ছে .com যেটা থাকে আপনার ওয়েবসাইটের নাম সহ যে .com থাকে এটি হচ্ছে ডোমেন এবং হোস্টিংটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের মধ্যে আপনার যত কিছু থাকবে সেগুলো আপনার কোথায় জমা থাকবে, ছবি, ভিডিও, লেখা, এগুলো একটা কিন্তু একটা ফাইল দরকার হয়। তো সাপোজ ধরেন যে ওয়েবসাইটের যত কিছু তথ্য যেখানে জমা থাকে সেটা হলো হোস্টিং। তো এই ডোমেন হোস্টিং কিন্তু আমি পারচেস করে আপনাদেরকে দেখাইছি গত ভিডিওতে যে কিভাবে ডোমেন হোস্টিং পারচেস করতে হয়। আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন, দেখবেন যে লেখা আছে ডোমেন হোস্টিং পারচেস আমি করে দেখাইছি nemgym.com থেকে। সেখান থেকে ভিডিওটা আপনারা দেখলে আপনারা নিজেরাই ঘরে বসে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। কেনার পরে আপনাকে কাজ শুরু করতে হবে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে আপনি খুব সহজে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে আপনি cpanel-এ অ্যাক্সেস করতে পারেন। সবকিছু আপনাদেরকে দেখাবো যে একটা ওয়ার্ডপ্রেস আরকি সাইটটা কিভাবে আপনাকে ইনস্টল করতে হবে cpanel দ্বারা আমি সবকিছু দেখাচ্ছি এবং প্রত্যেকটা ভিডিওর স্টেপ বাই স্টেপ থাকবে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে হয়, কিভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়। প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা পার্ট হবে। তো আজকে ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওকে ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেখাবো। আমরা cpanel-এ চলে আসছি। আপনারা জানেন যে cpanel-এ আসতে হলে অবশ্যই আপনাকে একটা ডোমেন হোস্টিং পারচেস করতে হবে। সেই কোম্পানি থেকে আপনাকে cpanel দিবে। তো দেখেন এখান থেকে আপনি ডিরেক্ট এখান থেকে স্ক্রিপ্টে এসে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারেন অথবা আপনি এখান থেকে স্পেকুলেটার্স অ্যাপস অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস অন্যান্য সফটওয়্যারগুলো এখানে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ডিরেক্ট সিম্পলি ইনস্টল করে নিতে পারেন। আমি ওভারভিউতে যাচ্ছি। তো এখান থেকে জাস্ট আপনারা ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে কিছু ব্যাপার থাকে। দেখেন যে আমরা কিভাবে আমরা এখান থেকে ইনস্টলেশন ইউআরএল-এ আসবো, এখান থেকে ক্লিক করবো। এখানে অনেকগুলো আছে। আপনার যদি এসএসএল থাকে তাহলে আপনি এটা দিয়ে দিবেন অথবা আপনার যদি এসএসএল না থাকে তাহলে আপনি নিচেরগুলো দিতে পারেন। অবশ্যই এটা HTTPS-টা রাখবেন। HTTPS-টাই সবথেকে সিকিউর এবং বাকিগুলো দেওয়ার দরকার নেই। আমরা HTTPS দিয়ে ইনস্টল করবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটের নেমটা দেখাবে HTTPS-এর। তারপর এখান থেকে আমরা এটাই রাখবো, কোনো কিছু চেঞ্জ করবো না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পাশেই যে বক্সটা থাকবে সেটা অবশ্যই আপনারা ফাঁকা রাখবেন, কারণ এখানে কোনো কিছু লেখা যাবে না, কারণ এটা একদম ফাঁকা রাখতে হবে। এবং এখান থেকে ভার্সন একটা অপশন আছে, ভার্সনটা সবসময় আপডেট ভার্সনটা রাখবো। তারপর নিচে আসবো, এখান থেকে সাইট সেটিংয়ে আসবে, সাইটের নেমটা দিয়ে দিতে বলবে। এখান থেকে আপনি আপনার সাইটের নেমটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমাদের যে সাইটটা থাকবে সেটার নেম দিয়ে দিচ্ছি, তাহলে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি আপনাদের নামটা এখান থেকে দিয়ে দিবেন, যেটা আপনি অনুযায়ী সাইটটা করতে যাচ্ছেন। আমি আমার চ্যানেল অনুযায়ী আমার যে সাইটটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিচে দেখবেন সাইট ডেসক্রিপশন। সাইট ডেসক্রিপশনটা আপনার হচ্ছে সিম্পলি আপনার সাইটের স্লোগান দিতে পারেন অথবা আপনার সাইটটা কিসের উপরে সেটা এক কথায় লিখে দিতে পারেন। তো আমি এখানে আপাতত এটা রাখছি, এগুলো কিছু দরকার নেই। তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। একদম নিচে চলে আসবো, এদিক সাইডে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে সাইটের ইউজার নেম এবং অ্যাডমিন। কারণ আপনারা জানেন যে আমরা সাইটটা লগ ইন করতে গেলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। এখান থেকে আমরা হাইড করে দিচ্ছি এবং এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মাস্ট আমাদেরকে দিতে হবে। তো এখানে অ্যাডমিন মেলটাও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি এটা অবশ্য রাখবো না, আমি চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। এখান থেকে আপনারা অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে যেগুলো আছে সেগুলো আমরা টিক চিহ্ন করে দেবো। তারপর ক্লাসিক এডিটরটা রাখবো, কারণ ক্লাসিক এডিটরটা আমার লাগবে। বাকি আপনারা এগুলো আনটিক মার্ক করে দিতে পারেন। তারপরে একদম নিচে চলে আসবেন, যেগুলা আপনার দরকার নেই সেগুলো আসলে রাখবেন না। তারপর এখানে থিম আপনি এখান থেকে দিতে পারেন, আমরা ফ্রি থিম পরে অবশ্যই দিব। তারপর এখানে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু আমি এখান থেকে আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পরে এখান থেকে আমি এটা সেভ করে রাখলাম। সেভ করে রাখার পরে এখান থেকে চেকিং হচ্ছে, এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। দেখেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু এখান থেকে সব কিছু WP অ্যাডমিন এবং সব কিছু এখান থেকে দেখাবে যে আমি কোথা থেকে আমার ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করতে পারবো। সব কিছু দেখেন কংগ্রাচুলেশন ইউর সফটওয়্যার ইনস্টল সাকসেসফুলি দেখাচ্ছে। তো সব কিছু অলোকে হয়ে গেছে। এখন আমরা কিন্তু সিম্পলি সাইটটা ড্যাশবোর্ডে চলে যেতে পারবো এবং দেখেন আমরা এখানে লগ ইন করে ফেলছি WP অ্যাডমিনে
এবং এখান থেকে আপনি আস্তে আস্তে কাস্টমাইজ করতে পারবেন এবং প্রত্যেকটা পার্ট আমরা ভিডিও দিব যে কীভাবে ওয়ার্ডপ্রেসটা আপনি ইনস্টল করবেন, কীভাবে প্লাগইনের কাজ করবেন, কীভাবে সাইট সেটিং করবেন, সব কিছু দেখাবো। আমাদের সাইটটা দেখেন একদম এইরকমভাবে থাকবে, ফাঁকা থিম অনুযায়ী। আমরা আস্তে আস্তে এটা সাজাবো, আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও প্রত্যেকটাতে দিব। ইনশাল্লাহ আপনারা পরের ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পেয়ে যাবেন। এখান থেকে একটা কাজ আছে সেটিংস থেকে, এখান থেকে আমাদের যেতে হবে পারমালিঙ্কস। এই কাজটা আপনারা প্রথম দিকে করে রাখবেন। পারমালিঙ্কস থেকে দেখতে পাচ্ছেন এখানে ডেইলি ডেটের নেম আছে, এটা আমরা পোস্ট নেম করে দিব। পোস্ট নেম করে দিয়ে এখান থেকে আমরা একদম নিচে সেভ করে দিব। এক্ষেত্রে আমাদের সুবিধা হবে পরবর্তীতে কাজ করতে। তারপর এখান থেকে আমরা জেনারেলে যাবো। জেনারেলে যাওয়ার পরে এখান থেকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আনটিক মার্ক করতে হবে। এখান থেকে আপনি আপনার ট্যাগ লাইন থেকে শুরু করে সব কিছু এই জিনিসগুলো আপনি আপডেট করতে পারেন। তারপর উইডিং আছে, উইডিংয়ে যাব। উইডিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন যে লগ ইন নেম টেম কি আছে না আছে। তারপর এখান থেকে মিডিয়া আছে, তারপর প্রাইভেট থেকে শুরু করে বহু অপশন আছে। ডিসকাশনে আপনারা যাবেন। ডিসকাশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের দেখেন যে কন্টেন্টের এখানে একটা টিক মার্ক দিতে হবে, যাতে আমাদের হলো এটা কেউ না ইয়ে করতে পারে। তো দেখেন এখান থেকে আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে রাখবো, যাতে আমাদের কখনোই এটা সার্চ ইঞ্জিন না ইন্ডেক্স করতে পারে, যাতে আমরা পরে ইন্ডেক্স করে নেব। এই জন্য অবশ্যই টিক মার্কটা দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই টিক মার্কটা দিয়ে রাখবেন, দিয়ে আপনি কাজ শুরু করবেন। পরে যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, তখন এটা আনটিক করে দিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।